আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো এক অসাধারণ সুজি ও আটা দিয়ে বিস্কুট। এর জন্য লাগবে এক বাটি সুজি, এক বাটি আটা, পরিমাণ মতো চিনি, 2 চামচ ঘি আর কিছুটা কাঁচা বাদাম। এবারে দেখো একটা আমি বোলেতে সুজি ও আটাটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে তার ওপরে ঘি দিলাম। ঘি দেওয়ার পর কিছুটা কাঁচা বাদাম ভাঙা, এখানে আমি একটু ভেঙে নিয়েছি হামাল দিস্তাতে ভাঙা, আর চিনি দিলাম। দিয়ে আবারও এই শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে যেন ঠিকঠাক হয় মাখানোটা। এখানে হালকা হাতে মাখতে হবে। দেখো ঠিক এই রকম একটা দানা দানা মতো হবে। লক্ষ্য রাখবে যেন এই দানা দানা মতোই হয়। এবারে আমি হালকা গরম দুধ নিয়েছি। এখানে হালকা গরম দুধই নিতে হবে, নিয়ে হালকা হাতে মাখতে হবে। জোরে চাপ দিয়ে মাখা যাবে না, এই রকম হালকা হাতেই মাখতে হবে। দেখো আমার মাখা হয়ে গেছে, ঠিক এই রকমই হবে। এবারে এখান থেকে চামচের সাহায্যে আমি এই রকম করে কেটে নেব। দেখো এই রকম করে সবগুলো চামচের সাহায্যে কেটে নেব, আর একটু জালি জালি হবে। এবারে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে, ওটা আমার দেখানো হয়নি। তারপরে আমি এই রকম গোল গোল করে নিয়েছি। গোল গোল করে নেবার পরে একটা গ্লাসের সাহায্যে কি বাটির সাহায্যে তোমরা করতে পারো। আমি এখানে গ্লাস নিয়ে এইরকম হালকা হাতে চাপ দিয়েছি। চাপ দিয়ে এই রকম একটা বিস্কুটের আকার দিয়ে নিয়েছি। ঠিক এই রকম হবে, খুব পাতলাও না খুব মোটাও না। দেখো আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে একদম হালকা গরম করে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। হালকা গরমই রাখতে হবে তেলটা, জোরে করা যাবে না। জোরে করলে বিস্কুটগুলো ভিতর থেকে মুচমুচে হবে না, কাঁচা রয়ে যাবে। দেখো এরকম লাল লাল করে করতে হবে। দেখো এই রকমই হবে। এইভাবে আমি সব বিস্কুটগুলো তুলে নিলাম। দেখো এইভাবে আমার সব বিস্কুটগুলো হয়ে গেল। ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও ছাড়তেই তোমাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।